শোনো শোনো, তুমি না কষ্ট পেও না, বুঝতে পেরেছো? একদম কষ্ট পেও না। হ্যাঁ, ও বেশি পাকা হয়েছে, বেশি কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ফুলঝুরি যে খারাপ খারাপ কথাগুলো বলেছে না, তোমায় বলেছে না ও বিয়ে করবে না, তুমি তার জন্য কষ্ট পেও না। হ্যাঁ লালন, একদম কষ্ট পেও না। দেখবে না, দেখবে একদিন একদিন এই ফুলঝুরিটাই আসবে তোমার পা ধরতে, তোমাকে বিয়ে করার জন্য। বলবে আমাকে বিয়ে করো। মেনে বড়মা, আমি মেনে এদিকে এসো, এদিকে এসো, আমার সঙ্গে এসো। তুমি এসো, এদিকে এসো। বেশি কথা বলো। মা এদিকে এসো। আর মা বলে ডাকিস না আমাকে লালন। তোর কাছ থেকে আমি মা ডাক শুনতে চাই না কখনো। আমি শুধু এটাই বলতে তোমাকে ডাকলাম, যত তাড়াতাড়ি হোক আমার বিয়ের ব্যবস্থা করো। আশা করি আমার মুখ থেকে আর কেউ অন্য কিছু শুনতে চায় না। এই কথাটা যদি তুমি একটু আগে স্বীকার করে নিতে, তাহলে এত অপমানিত হতে হতো না। আর অপমানিত তো তুমি একা নিজে হওনি, আমাদের সবাইকেও করেছো। বুঝতে পারিনি চড়ুই, সত্যিই বুঝতে পারিনি যে এত বড় একটা মিথ্যে বলে তুমি আমাকে ফাঁসিয়ে দেবে। এই তুমি এখনো পর্যন্ত একই কথা বলে যাচ্ছ আমার মেয়েকে? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। আজকে এখানে সবার সামনে একটা মিথ্যের জয় হলো, হোক। আমি আসছি। এই লালন, লালন বলো। কি বলবো বলতো, আমার সত্যি আর কিছু বলার নেই রে। একটাই দুঃখ বড় মামু, দুনিয়ায় সবাই বদলে গেল, খালি আমি বদলাতে পারলাম না। তবে আজ থেকে আমি বদলে যাওয়ার সাধনা করব। সবাই বদলে যাবে আর আমি বদলাবো না, তা তো আর হয় না। আজ থেকে আমার বদল শুরু হলো বড় মামু, আজ থেকে। এই কি ব্যাপার, তুই এখন ঘর পরিষ্কার করছিস? মানে এখন তো আমরা বেরোবো, এটা একটা টাইম ঘর ঝাড় দেবার। তোকে তো বলেছি সকালে পরিষ্কার করবি বাড়ি। অনেকদিন তো নাটক করলি, এবার একটু কাজের কাজ কর। এই কি ব্যাপার, আজ কিছু না বলেই সরে যাচ্ছিস? তোমাদের অসুবিধা হচ্ছে বলেই তো সরে গেলাম চড়ুই দিদি। আর আমি কি করে জানবো বলো তো এই সময় তোমরা আসবে? শোন, বাড়িতে এখন একটা বিয়ে আসছে, তা আমরা বেরোবো, আমরা সব সময় বাইরে যাব, শপিং করতে হবে, অনেক কাজ আছে, সব কি তোকে বলতে হবে? হ্যাঁ, আর বুঝতেই তো পারছিস লালনের সাথে আমার যে ঝামেলা, মানে যে গন্ডগোলটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে। যা ঝামেলা হয়েছিল তো তোর জন্যই হয়েছিল বল, তাই তোকে বলছি তুই প্লিজ আর আমাদের মধ্যে ঢুকিস না। হ্যাঁ, সামনে বিয়ে, কত কিছু করতে হবে। আর মা তো কাল রাতে কি একটা বলছিল, পাঁজি না কি দেখে দিন দেখে রেখেছে। তা তুই কি জানিস কবে আমাদের বিয়ে? চড়ুই দিদি, আমি জেনে কি করব বলো তো? আমি তো কাল বলেছি তোমাদের, আমিও চাই তোমাদের বিয়েটা হোক। এই তুই বলবি তারপর আমাদের বিয়ে হবে, সেটা তো নিশ্চয়ই নয়। হ্যাঁ, তুমি আমাকে অনেক যন্ত্রণা দিয়েছো ফুলঝুরি, সারা জীবনের জন্য আমাকে তুমি নির্বাসনে পাঠালে।
তার জন্য কিছু তো দাম তোমাকে দিতেই হবে। এখন থেকে আমার কাছ থেকে প্রতি মুহূর্তে অপমানটাই তোমার পাওনা হবে। চড়ুই, আমাদের শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এখানে বেকার দাঁড়িয়ে যাত্রার সময় কথা বলার কোনো মানে হয় না। আরে বাবা, ওকে তো আজকাল সব বুঝিয়ে দিতে হয়। আর দেখো, বলার পরে ও কিছু বোঝে না, এখন ঘর ঝাড় দিচ্ছে। কোনো মানে হয় এখন আমরা বেরোবো? কোনো বেসিক সেন্স আছে ওর? আর তোমাকে একটা কথা বলবো, আমি জানি তুমি ওরম ছেলে নও যে একটা মেয়েকে বিয়ের কথা দিয়ে সে কথা থেকে সরে যাবে। যদি না এই মেয়েটা তোমার মাথা চিবিয়ে চিবিয়ে খেত। চড়ুই দিদি, লালন কোনো বাচ্চা ছেলে নয় গো, যে ওর মাথা আমি চিবিয়ে খেতে যাব। এই, তোর কোনো জ্ঞানের কথা না আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে? আমি তোকে খুব ভালো করে চিনি, বুঝেছিস? আর আমি লালনকেও চিনি। তাই ওকে চেনো? তাহলে মন্দিরে দৌড়ে গিয়েছিলে কেন গো? আর তুমি যাওয়ার পর ওই বা এতগুলো মিথ্যে কথা বললো কেন? দেখো, সেইগুলো তো আর আমি ওকে শিখিয়ে দিইনি। আমি তো আর জানতাম না তুমি মন্দিরে গিয়ে কি বলবে। তুমি কথাগুলো বলার পরই ও বললো যে তুমি সব মিথ্যে কথা বলছো। তাহলেই বুঝতে পারছো, যার ধোকা দেওয়ার হয় না সে এমনি ধোকা দেয় গো, কাউকে শিখিয়ে দিতে হয় না। এক সেকেন্ড, তুই কি বলতে কি চাইছিস আমি কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, আর তোকে একটা কথা আমি আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কদিন পর লালন আর আমার বিয়ে হবে, তারপর লালন হবে এবাড়ির জামাই। তাই তুই যদি এখনো লালনকে ড্রাইভারের চোখে দেখিস, তাহলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। কপালে দুঃখ? হ্যাঁ, আমাদের মতো মানুষের তো জন্ম থেকেই কপালে দুঃখ গো, এ আর নতুন কি? যাই হোক, আমার সাথে কথা বলে শুধু শুধু তোমরা সময় নষ্ট করো না। তোমরা যেখানে যাচ্ছ যাও। একটা কথা জানো তো চড়ুই, কিছু কিছু নিচু তলার মানুষটা মাঝে মধ্যে চাঁদে হাত বাড়াতে যায়। এই যে তুমি এখন যার সঙ্গে কথা বলছো, তারই একই অবস্থা হয়েছে। সমস্যাটা আমারই ছিল। আমার শরীরে বেশি দয়া, বেশি মায়া, আমার মাথাটা এমন ভাবে মুড়িয়ে দিয়েছিল, আমার মনে হয়েছিল ওর থেকে বেশি দুঃখী মেয়ে এই গোটা পৃথিবীতে আর নেই। তাই আমি মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে যে করে হোক আমাকে মন্দিরে নিয়ে যাওয়াটাই তার আসল উদ্দেশ্য ছিল। যে করে হোক আমাকে বিয়ে করাটাই তার আসল উদ্দেশ্য ছিল, এটা আমি বুঝতে পারি। তুমি এতদিনে এই কথাটা বুঝতে পেরেছো তো? আমি তো ডে 1 থেকে বলি ওরকম, তুমি শোনো না। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি যদি শুধু ড্রাইভার হতাম, আমি যদি শুধু গাড়ি চালাতাম, আমার কাছে কিন্তু আসতো না। কেন এলো? বুঝে গেছিল যে আমি আর বেশি দিন গাড়ি চালাবো না, আমার দ্বারা গানটাই হবে। আর তার নমুনাও পেয়ে গেছিল। এই যে এত গ্ল্যামার, এত লোকজন মিলে সই নিতে আসছে, এগুলো দেখে মাথা ঘুরে গেছিল, তাই আমাকে বিয়ে করতে চাইছিল। এটা এবার আমি পরিষ্কার বুঝে গেছি। থ্যাংক ইউ চড়ুই। এই যে তুমি সেদিন এলে না, ওখানে এসে দাঁড়ালে, তুমি যদি না এসে দাঁড়াতে আমি বোধহয় ব্লান্ডারটা করেই ফেলতাম। আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও। আর তো কোনো ব্লান্ডার হচ্ছে না, তুমি চলো, আমরা দেরি করবো না। হ্যাঁ, চলো। চড়ুই দিদি, তোমাদের বিয়ে হচ্ছে সেটা খুব ভালো কথা গো, কিন্তু একটা কথা ভেবে না আমার সত্যি খুব দুঃখ হচ্ছে। লালনের মতো ছেলে সত্যি কি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে? তা তুই নাম করবি কি করে? হ্যাঁ, কার মধ্যে কি গুণ আছে সেটা কি সবসময় জানা যায় গো চড়ুই দিদি? জেদে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে, আমিও করব। শুধু কাজের লোকের পরিচয় আমি বাঁচবো না।